তারপর পেঁচা কাকু নিজের বানানো ডানাটাকে চিংকি পাখির গায়ে আটকে দেয়। নে, কাজ হয়ে গেল। এখন তুই রেসটা জিতে যাবি রে মা। সবাইকে নিজের সাহস দেখা। এখন তুই যা আর জিতে নিজের পেঁচা কাকুর নাম উজ্জ্বল কর। তোমার অনেক অনেক ধন্যবাদ পেঁচা কাকু, আমি তোমাকে জিতেই দেখাবো আর তোমার আর মায়ের নাম নিশ্চয়ই উজ্জ্বল করব। তোর থেকে আমি এটাই আশা করেছি রে আমার মা। যা, এখন গিয়ে পুরো আকাশকে নিজের উড়িয়ে দেখিয়ে দে। পরের দিন রেসের দিন ছিল। সব পাখি রেসের জন্য তৈরি হচ্ছিল। সবাই নিজেদের মধ্যে কথা বলছিল। আরে বাহ, চিংকি পাখি এলো না। মনে হচ্ছে ও বুঝেই গেছে যে ও উড়তে পারবে না, তাই ও নিজে রেসে ভাগ নিতে এলো না। সবাই এরকমই কথা বলছিল, তখনই চিংকি পাখি বড় বড় ডানা লাগিয়ে উড়তে উড়তে ওখানে আসে। ওকে দেখে সবাই আশ্চর্য হয়ে যায়। এরপর চিংকি পাখি নিজের বড় বড় ডানা দিয়ে উঁচুতে উড়তে থাকে আর তাড়াতাড়ি ফিরেও আসে। দেখতে থাকা পাখিরা খুব হাততালি দেয় আর বলে, সত্যি সাহসী লোকেরা কোনোদিনও হারেই না। চিংকি পাখি আজকে এটা প্রমাণ করে দিল। তাহলে বাচ্চারা, আজকের শিক্ষা কেমন হলো? কি শিখলে আজকের গল্পটা শুনে? কাকু, আমরা শিখলাম সত্যি যারা সাহস দেখায় তাদের পরাজয় হয় না। যদি আমরা কোনো কাজ মন দিয়ে করি তাহলে ভগবান কোনো না কোনো রূপে আমাদের সাহায্য করবেই। যেরকম পেঁচা হয়ে চিংকি পাখির সাহায্য করলো, ওর ডানা বানিয়ে দিল।